মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় এই দোয়া পড়বে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থ আল্লাহর নামে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের তরিকার উপর আমরা তাকে দাফন করছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আসুন আমরা মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার দোয়াটি বানান তাজবিদ সহ শিখে নিই। বাজির বি মিলবে সিনের সাথে। বিস, সিন শক্ত সফির হরফ, জিব্বা নিচেতে চাপ দিয়ে বিস। মিমজের মি, লামে তার যে দুইবার, মিল, পরের লামে খাড়া যাবার একালিপ টান, মিল্লা, হাজির হি, মিল্লাহি। আল্লাহ শব্দের লামের ডানে জের আসলে আল্লাহ শব্দ লা হয়, এখানে ল হবে না, লা হবে। বিসমিল্লাহি, ওজাবর আইন যাবর আ, লাম খাড়া যাবর লা, আলা ও আলা, ইয়া খালি পড়া লাগবে না। বিসমিল্লাহি ওয়া আলা, আসাব দিয়ে আলা একালিপ টান। মিমজের মি, মিমের বে লামের সাথে লামে তার যে দুইবার, মিল, পরের লামে যাব লা, মিল্লা, তাজিরতি, মিল্লাতি। রজাবর র হবে না, র মোটা হবে, র। সিনফিস সু, সু মিলবে ওর সাথে, সু, সবির হরফ চাপ দিয়ে একালিপ টান, রসু। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, লামজের লি, লি মিলবে এই লামের সাথে, লিল। সাকিন তাজদিদের ডান দিকে খালি হরফ থাকলে পড়তে হয় না, তাহলে এই এখানে আছে হরকতল হরফ লি, এই লি মিলবে এই লামের সাথে, লিল। আল্লাহ শব্দের লামের ডানে জের আশায় লিল্লা হবে, ল হবে না, লিল্লা, হাজির হি, লিল্লাহি। এখানে তাজদিদ দুইবার, পরের লামে খাড়া যাবো একালিপ টান। এই একালিপ টানের পরে হরফে অক্ষ হলে একালিপ টানকে 3 আলিপ টেনে অক্ষ করতে হবে, এটাকে বলা হয় মাদে আরদি। একালিপ টান মাদের হরফের পরে হরফে অক্ষ হলে মাদে আরদি 3 আলিপ টান হয়ে যাবে, তখন এই লা একালিপ টান 3 আলিপ টান হয়ে যাবে, হায় এসে অক্ষ হবে, হায় সাকিন হয়ে যাবে। লিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আশা করি বুঝতে পারছেন। সবাই এরকম প্র্যাকটিস করে, বানান করে, সহিশুদ্ধ করে মুখস্থ করে নেবেন। সবাইকেই মরতে হবে, মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় এই দোয়াটি পড়তে হয়। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।